এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বায়তুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ও চীনের উইগুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এই আহ্বান জানান। জাতিসংঘ মুসলমানদের জন্য কোনো ভূমিকা রাখবে না, মুসলিম জাতিসংঘ গঠন করে নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে। তিনি মুসলিম সেনাবাহিনী গঠনের প্রস্তাব করায় এরদোগানকে ধন্যবাদ জানিয়ে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিশ্বমোড়ল দাবিদার কমিউনিস্ট চীন উইগরের মুসলিমদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধ করছে। প্রায় 20 লাখ মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বিশেষ বন্দিশালায় আটকে রেখে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। তিনি বলেন, মুসলমানদের জোর করে কমিউনিস্ট দীক্ষা নিতে বাধ্য করছে। চীন সরকারের মানবতা বিরোধী অপকর্ম বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে, মুসলিম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। চীনে জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত টিম পাঠিয়ে চীনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারি মাসুদ, আলহাজ আব্দুর রহমান, আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম ছাড়াও আরও অনেকেই। মাওলানা মাদানী বলেন, সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মাওলানা মাদানী বলেন, ভোট ডাকাতি করে বিজয় উৎসব সভ্য দেশে অনুষ্ঠিত হতে পারে না, এটা জাতির জন্য লজ্জাজনক। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করেন। বিশেষ অতিথি মাওলানা শেখ ফজলে বারি মাসুদ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে স্মৃত করার জন্য আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ইসরায়েলের জঘন্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম ধর্মকে বিকৃতি করে কমিউনিস্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে, নামাজ রোজা পালন ও কোরআন শিখতে দিচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করে চীন নজিরবিহীনভাবে জুলুমের দৃষ্টান্ত স্থাপন করছে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।